আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে 29 আগস্ট 2024, রোজ বৃহস্পতিবার। বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে একজন ব্যবসায়ী ক্ষেত্রে তার মালের নির্ধারিত দাম নির্ধারণ সেই ব্যবসায়ী করে, সব কিছুর নির্ধারিত যে ব্যবসা করে তারই একটা দোকানের একটা পণ্যর দাম নির্ধারিত করে সেই দোকানদার, চালের লাভ নির্ধারিত করে মনে করেন যে অটো রাইস মিল, আটার দাম নির্ধারিত করে ময়দা মিল। তো প্রতিটা জিনিসের দাম প্রতিটা ফ্যাক্টরি বা দোকানদার নির্ধারিত করে, যেমন কাঁচামালের নির্ধারিত করে দাম দোকানদার। অথচ বাংলাদেশের সবথেকে যেটা বেশি জরুরি, আমাদের সবার খাদ্য উৎপাদন করে আমাদের সবাইকে চালায়, সবাইকে চালানোর মধ্যে বলতেছি কৃষকের কথা। বাংলাদেশের যে কৃষক আছে, কৃষক প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনোটা ক্ষেত্রেই সে ন্যায্য মূল্য পায় না। প্রতিটা দাম নির্ধারিত করে ব্যবসায়ী। আপনি ধান নিয়ে আসবেন, ব্যবসায়ী নির্ধারিত করে কোন দিন কত টাকা দিয়ে সেই মালটা কিনবে। এটা বলতেছি না আমি সিন্ডিকেট, তবে এটাই হয়ে দাঁড়াচ্ছে। সব জায়গায় সিন্ডিকেটের কথা বলা যাবে না, যে সবাই হয়তোবা ব্যবসায়ী আজকে টাকা তুলতে পারে নাই ব্যাংক থেকে, সে দাম কমায় দিল। এখানে লাঞ্ছিত কে হইল, অবহেলিত কে হইল, লসটা কার আসলে? সেটা কৃষকের। কৃষকের সারের রেট সরকার নির্ধারিত করে দিয়েছে, কীটনাশকের রেট কোম্পানি নির্ধারিত করে দিয়েছে। একজন হাজিরার যে লোককে নিবে, সেই হাজিরার লোকের নির্ধারিত করে দিয়েছে, যে লোক কাজ করবে সে। কৃষক কোনোটার নির্ধারিত রেট করতে পারে না। একটা পণ্য কৃষক বাজারে নিয়ে আসে, সেটা নির্ধারিত রেট করে বাজারের ব্যবসায়ীগুলা। প্রতিটা ক্ষেত্রে ধরাটা খাচ্ছে কৃষক একাই। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, প্রতিটা কৃষকের একটা সমবায় সমিতি হওয়ার দরকার, যেখানে সাধারণ কৃষক একটা ন্যায্য মূল্য স্থির করে দিবে, সেটার উপরে বিশ্লেষণ করে সরকার করবে, আর সেই রেটে বাজারে কিনতে হবে। দেখেন, বাজারে বাদাম প্রথমে যখন উঠে তখন 3800, 4000 বা 3500, সেই বাদাম এখন চলে আসছে 2700, 2800। কৃষক যে বাদামটা রাখলো, এর মধ্যে বাদামগুলা শুকায় শর্ট হয়ে গেছে, তারপরে রেটের বেলায় তারা কম। এখন দেখেন, বেশি টাকা দিয়ে বাদাম ফুরাই নিতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে, সবগুলোতে কৃষকের লস। আমি এটা সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কৃষক যেন তার ন্যায্য মূল্যটা পায়, তার যে উৎপাদিত পণ্য সেটার দাম নির্ধারিত করতে পারে। এটাই আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।